গত 15ই সেপ্টেম্বর কলকাতার শিয়ালদহ স্টেশনের খুব কাছেই কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে কলম সৈনিক সাহিত্য পরিবারের সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কলম সৈনিক সাহিত্য পরিবার 20টি বই প্রকাশ করে। এদিন 9 জনকে ঈশ্বর বিনয় কৃষ্ণ সাহা স্মৃতি পুরস্কার তুলে দেয়া হয়। এই বিষয়ে ঈশ্বর বিনয় কৃষ্ণ সাহার পুত্র বিকাশ সাহা যা বললেন শুনুন। আজকের অনুষ্ঠানে উপস্থিত বলতে এটা আমার নিজের পরিবার, কলম সৈনিক সাহিত্য পরিবার। এটা আমরা সাহিত্য গ্রুপ বলে মানি না, এটা আমরা নিজের পরিবার। যেমন একান্নবর্তী পরিবার হয়, যেমন আমরা সবাই মিলে নিজস্ব পরিবার। এখানে ভুল ত্রুটি সবাইকে ধরিয়ে দেওয়া হয়, শিখিয়ে দেওয়া হয় এবং কিভাবে লিখতে হবে, কিভাবে পড়তে হবে, কোথায় জ্যোতি চিহ্ন, কোথায় ফুল স্টপ, কোথায় দাড়ি, কোথায় কমা। এখানে আমাদের সৌমেনদা সবাইকে বলে দেয়, বুঝিয়ে দেয়। এটা আমাদের একান্নবর্তী পরিবারের মতো। এই পরিবার হচ্ছে, সাহিত্য গ্রুপ তো অনেক আছে, কিন্তু এখানকার এই গ্রুপটা হচ্ছে আমাদের মনের গ্রুপ, যেখানে সবাই মিলে আনন্দে একসাথে থাকবে, একটা দিন কাটাবে। সবাই যে যার লেখা লিখবে এবং লেখা পুরস্কৃত পাবে, সম্মানিত হবে, আনন্দ পাবে। এইটাই কলম সৈনিক, এইটাই পরিবার। আজকে ঈশ্বর বিনয় কৃষ্ণ সাহা স্মৃতি পুরস্কার। ঈশ্বর বিনয় কৃষ্ণ সাহা স্মৃতি পুরস্কার মানে হচ্ছে আমরা যে বছরে বইটা বার করি, সেই বইটাতে যতগুলো লেখক এবং লেখিকার লেখনী থাকে, কবিতা, গল্প, ছড়া, গদ্য বা রাম্য রচনা যাই থাকুক না কেন, এগুলোকে কোনো মানুষ, কোনো কবি যদি পড়ে সেটাকে যদি রিভিউ দেয়, মানে কি বলতে চাইছে, তার লেখার বক্তব্য কি, তার মানে কি, সে কি বলতে চাইছে, সেই উদ্দেশ্যে সেটাই হচ্ছে রিভিউ। ঈশ্বর বিনয় কৃষ্ণ সাহা পুরস্কৃত সেই রিভিউ দাতাদের জন্যই আজকে আমি 9 জনকে ঈশ্বর বিনয় কৃষ্ণ সাহা স্মৃতি পুরস্কার দিয়েছি। আমি খুব তৃপ্তি এবং আমিও বাবার কাছে কৃতজ্ঞ যে বাবা আমাকে এতটা সাহস জুগিয়েছে এনাদেরকে গর্বিত করতে পেরে। আমি খুব নিজেও গর্বিত। আপনি কলম সাহিত্য পত্রিকার কি হিসাবে কলম সাহিত্য পত্রিকার কি হিসাবে আছেন? আমি কলম সৈনিক, এখানে কলম সৈনিক পত্রিকার কেউ কোনো পদে কোনো এখানে নেই। এখানে সবাই যে যার নিজস্ব, এটা প্রথমেই বললাম যে এটা কলম সৈনিক পরিবার, একান্নবর্তী পরিবার। এখানে কে বড়, কে ছোট, কে মেজো, কে সেজো, কে বাবা, কে মা, এখানে কোনো বিচার করে না। এখানে সবাই বন্ধু। আমরা যেমন কেউ যদি লেখা লেখে তাকে আমরা অভিনন্দন জানাই না, তাকে আমরা জানাই শুভেচ্ছা, ভালোবাসা। আমরা অভিনন্দন দিয়ে তাকে ছোট করি না, অভিনন্দন বা শুভেচ্ছা দিয়ে তাদের ছোট করি না। আমরা যাই ভালোবাসা দিয়ে তাদেরকে আরো কাছে টেনে নিতে, তাদেরকে আরো উৎসাহ দিতে, তারা যাতে আরো ভালো লেখে, নতুন প্রজন্ম আরো যাতে উঠে আসে, ছোট ছোট ছেলে মেয়েরা আরো লিখুক। এছাড়া আরো 2-3টে এখানে চলছে, অনুষ্ঠান চলছে, যেমন অঙ্কন প্রতিযোগিতা বা বাচ্চাদের নানা রকম প্রতিযোগিতা চলছে, সেসব প্রতিযোগিতা হচ্ছে, সেইসবও তাদের পুরস্কৃত করা হচ্ছে। এই নিয়ে আমাদের পরিবার। আমরা যেরকম সবাই মিলে একসাথে থাকি না, মানে একসাথে থাকার মজাটাই আলাদা। এই মজা বলা যাবে না, ভাগ করা যাবে না।